আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে কোশ্চেন অ্যান্সার। আজকের পর্বে আমি আলোচনা করব সেরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2021। আজ পার্ট 3 পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্রথম 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একত্রে আজকে এই পর্বে আলোচনা করা হবে। এখন শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি সরকারি সমস্ত পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য উপকারে আসবে। সেরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম 3 মাসের জন্য। ভিডিওটা শুরুর আগেই একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে পাশে থাকুন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক এবং শেয়ার করতে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। ওকে বন্ধুরা, চলো শুরু করা যাক। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকার হতে চলেছে। তো আজকের ফার্স্ট প্রশ্ন, কোন দেশ বিশ্বের প্রথম 2023 সালে বিশ্বের প্রথম কার্ড ভিত্তিক স্যাটেলাইট উৎক্ষেপণ করবে? 4টি অপশান দিয়েছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে জাপান। জাপান দেশ বিশ্বের প্রথম 2023 সালে বিশ্বের প্রথম কার্ড ভিত্তিক স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। বি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রতি বছর কবে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? সঠিক অ্যান্সারটি হবে প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ফায়ার পার্ক কোন রাজ্যে নির্মিত হচ্ছে? সঠিক অ্যান্সারটি হবে ভারতের প্রথম ফায়ার পার্ক ওড়িশা রাজ্যে নির্মিত হচ্ছে। সি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ইন্ডিয়ার 71 ইয়ার টেস্ট দ্য জার্নি টু ট্রায়াম্ফ ইন অস্ট্রেলিয়া শীর্ষক বই কে প্রকাশ করলেন? 4টি হবে রবি শাস্ত্রী। সি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নাম্বার প্রশ্ন, 2021 সালে ভারত কততম NRI ডে পালন করল? 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 2021 সালে ভারত 16তম NRI ডে পালন করল। বি ইজ এ রাইট অ্যান্সার। যারা WBB এক্সামের পিলি পরীক্ষার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রত্যেক দিন এরকম কোয়ালিটির প্রশ্ন থাকি। আজকের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের উপকারে আসবে, মনোযোগ সহকারে দেখো। পরবর্তী নাম্বার প্রশ্ন, কোন ইউনিয়ন টেরিটরি সম্প্রতি সার্থক নাগরিক মোবাইল অ্যাপ লঞ্চ করল? 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে জম্মু ও কাশ্মীর ইউনিয়ন টেরিটরি বা ইউটি সম্প্রতি সার্থক নাগরিক মোবাইল ইউটি সম্প্রতি ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। বোঝা গেল? পরবর্তী নাম্বার প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাডের জন্য স্কিম চালু করেছেন? 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাডের জন্য স্কিম চালু করেছেন। বি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নাম্বার প্রশ্ন, পুরুষদের টেস্ট ম্যাচের ক্ষেত্রে অ্যাম্পায়ার হলেন কে? 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে পুরুষদের টেস্ট ম্যাচের ক্ষেত্রে প্রথম মহিলা অ্যাম্পায়ার হলেন ক্লেয়ার পোলোসাক। রাইট অ্যান্সার। পরবর্তী নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি সম্প্রতি কোন ব্যাংকের সাথে MOU স্বাক্ষর করল?
চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ইন্ডিয়ান আর্মি সম্প্রতি বন্ধন ব্যাংকের সাথে MOU স্বাক্ষর করলো। বি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নেক্সট প্রশ্ন, বিচারপতি সুধাংশু ধুলিয়া নিম্নের কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে বিচারপতি সুধাংশু ধুলিয়া নিম্নের গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন। দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে ভেঙ্কটরামু কোন ব্যাংকের MD ও CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে যে ভেঙ্কটরামু IPPB ব্যাংকের MD ও CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইডুকন 2020 ইভেন্টের সূচনা করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ইডুকন 2020 ইভেন্টের সূচনা করলেন রমেশ পোখরিয়াল। বি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সত্যপাল নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে সম্প্রতি প্রয়াত সত্যপাল নিম্নের ফ্যাশন ডিজাইনার ক্ষেত্রে যুক্ত ছিলেন। ডি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নাম্বার প্রশ্ন, AIFF এর প্রথম ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে AIFF এর প্রথম ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসাবে অভিষেক যাদব নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি মহিলা দ্বারা চালিত এয়ার ইন্ডিয়া বিমান সান ফ্রান্সিসকো থেকে নিম্নের কোথায় উড়ান সম্পূর্ণ করলো? সঠিক অ্যান্সারটি হবে সম্প্রতি মহিলা দ্বারা চালিত এয়ার ইন্ডিয়া বিমান সান ফ্রান্সিসকো থেকে নিম্নের বেঙ্গালুরু উড়ান সম্পূর্ণ করলো। বি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কবে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়? প্রতি বছর কবে বিশ্ব হিন্দি দিবস পালিত হয়? এই প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সঠিক অ্যান্সারটি হবে প্রতি বছর 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। সি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রয়াত মাধব সিং সোলঙ্কি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে সম্প্রতি প্রয়াত মাধব সিং সোলঙ্কির গুজরাট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। সি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকা দেওয়ার অভিযান কবে শুরু হচ্ছে? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অপশানটি হবে বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকা দেওয়ার অভিযান 16 জানুয়ারি শুরু হচ্ছে। এ ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী নম্বর প্রশ্ন, সম্প্রতি কততম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে? সঠিক অ্যান্সারটি হবে সম্প্রতি 26তম কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বি ইজ এ রাইট অ্যান্সার। আজকে লাস্ট প্রশ্ন, সম্প্রতি মোদি ইন্ডিয়া কলিং 2021 শীর্ষক বই কে প্রকাশ করলেন? চারটি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে সম্প্রতি মোদি ইন্ডিয়া কলিং 2021 শীর্ষক বই আদেশ গুপ্তা প্রকাশ করলেন। বি ইজ এ রাইট অ্যান্সার। আজকের ক্লাসটা কেমন হলো কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, একটি লাইক দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবে।
আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচ।